আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি ফ্লাইটের ভিডিও নিয়ে এবং এর সঙ্গে মিষ্টি বিতরণ অনুষ্ঠান নিয়ে এই ভিডিওর আয়োজন করেছি। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়াতে বেশ কিছু ফ্লাইট গত মাসে এই মাসে পরিচালনা করেছি। আজকে রোজার দ্বিতীয় দিন, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই প্রথম ফ্লাইট। রোজার মাসে দ্বিতীয় দিনে আমরা আজকে যাদের ফ্লাইট দিচ্ছি, আমাদের সামনে দুইজন ক্যান্ডিডেট উপস্থিত আছেন। একজন মাসুদ পারভেজ এবং আরেকজন হচ্ছে কামরুল হাসান। এই দুইজনের সম্পর্কে বেশ কিছু ঘটনা এবং স্মৃতি না বললেই নয়। প্রথমেই মাসুদ পারভেজ উনি বৃহত্তর নোয়াখালীর লোক, লক্ষ্মীপুরের লোক। তো ওনার সঙ্গে আমার পরিচয়টা একটু বলতে হয়। আমাদের এলাকার অর্থাৎ ভৈরব কিশোরগঞ্জ ৭ আসনের মাননীয় এমপি মহোদয়, তার মায়ের যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়, এই গ্রেনেড হামলায় যিনি আইবি রহমানকে গ্রেনেড হামলার পর কুলে তুলে প্রথম নিয়েছিলেন, যে তার আহত লাশটিকে হাসপাতালে নেওয়ার জন্য উনি কাতরাচ্ছিলেন। এই অবস্থায় যে রাজনৈতিক সৈনিক এগিয়ে গিয়েছিলেন এবং তার বুকে পিঠে বিভিন্ন জায়গায় স্প্রিন্টারও ছিল, সেই মহান কাশেম ভাই, তার সূত্র ধরে আজকে মাসুদ পারভেজের সঙ্গে আমার পরিচয় হয়। এই কাশেম ভাই আমাদের অফিসে এসেছিলেন এবং এই কাশেম ভাইয়ের আত্মীয় হয় মাসুদ পারভেজ। এবং এই মাসুদ পারভেজের ভিসা প্রসেসিং এর প্রথম দিন এসে কাশেম ভাই সহ মাসুদ পারভেজ সহ আজ থেকে প্রায় ১ বছর আগে ওনারা আমাদের কাছে ফাইলটি সাবমিট করেছিলেন এবং বিভিন্ন প্রক্রিয়ায় ২বার ৩বারের মাথায়ও ওনার পারমিট ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তী সময় আমরা আরেকটি কোম্পানি থেকে তার ওয়ার্ক পারমিট কালেকশন করি এবং অনেক জল্পনা কল্পনার পর তার পারমিটটি আমরা দিল্লিতে এজেন্টের মাধ্যমে জমা করতে পেরেছি। এবং সৌভাগ্য তার অনেক দেরিতে হলেও সৌভাগ্যটি তার কপালে ছিল, আমাদেরও কপালে ছিল। মহান আল্লাহ তাআলা ওনার প্রতি সদয় হয়েছেন এবং দিল্লি থেকে বিনা ইন্টারভিউর মাধ্যমে উনি ভিসা লাভ করেছেন। এই মাসুদ পারভেজ ভাই আজকে দীর্ঘদিন পরে, আসলে ওনার আমার হিসাব অনুযায়ী ১ বছর নয়, এটি ১.৫ বছরেরও বেশি সময়, ১৭ মাস ১৮ মাস পরে উনি সাকসেস হয়েছেন। এর মধ্যে করোনা আমাদেরকে এই ফাইল প্রসেসিং এ প্রায় ৮ মাস এটি বন্ধ ছিল। তারপরে করোনার পরে আবার ফাইলের গতি আসে, তখন আমরা এই ফাইলটি পূর্ণাঙ্গভাবে প্রসেসিংটি করতে পারি। এর পাশেই রয়েছে কামরুল হাসানের ঘটনাটিও একটু না বললেই নয়। ফ্রান্স প্রবাসী জৈনব হাসান সাহেব আমার সাথে টেলিফোনে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরে উনি বলেন যে আমার একজন ভাগিনা রয়েছে, আমার বোনকে যে জায়গায় বিয়ে দিয়েছি এই ছেলের চাচার কাছে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি। সে ওই সম্পর্কিতভাবে কামরুল হাসান তার ভাগিনা হয়। কামরুল হাসানের মামা হাসান উনি ফ্রান্স প্রবাসী। উনি বলেছেন যে এই ফাইলটা আপনি প্রসেসিং করেন এবং টাকা পয়সার যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখব। আমি তার কথা অনুযায়ী কামরুল হাসানের ফাইলটি প্রসেসিং করি এবং ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর সে আমাকে ফ্রান্স থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সে আমাকে কিছু টাকা প্রদান করে থাকে। এরপরে পর্যায়ক্রমে কামরুল হাসানের পারমিটটিও ক্যান্সেল হয়ে যায় এবং সেও করোনার আগেই আমার কাছে ফাইলটি দিয়েছিল। আজ করোনা বিদায় হয়েছে ১ বছর পূর্বে, এর আগে তার ৮ মাস এই করোনার কারণে তার দীর্ঘসূত্রিতা। আজকে ১৭-১৮ মাস পরে সে ভিসা পেয়ে আজকে ফ্লাইট করছে। আজকে সে আমাদের যদি দ্বিতীয় রমজানের আজকে আমরা রাতের প্রায় 8:30
সে আর কয়েক ঘন্টা পরে ঢাকা সদর শাহজালাল এয়ারপোর্টে সবাই এই দুইজন হাজির হবেন এবং সকাল 6টা থেকে 7টার মধ্যে ওনারা এয়ারপোর্টে থাকবেন এবং 9টা 20 মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে তারা যাত্রা করে ডিএক্সবি এয়ারপোর্টে ট্রানজিট হয়ে বুকারেস্টে ওনারা পরের দিন পৌঁছাবেন। বুকারেস্ট এয়ারপোর্টে যাওয়ার আগে ডিএক্সবি এয়ারপোর্টে তার প্রায় 6 ঘন্টার মতো ট্রানজিট রয়েছে এবং পরবর্তী সময় উনি বুকারেস্ট এয়ারপোর্টে পৌঁছাবে। আমাদের যে কোম্পানির প্রতিনিধি এমিলা ম্যাডাম উনি হাজির থাকবেন এবং ওনার কোম্পানিতেই ওনারা যাচ্ছেন এই দুইজন ক্যান্ডিডেট। এর সাথে আরও একজন ক্যান্ডিডেট রয়েছেন বিল্টু ভাই মানিকগঞ্জের, উনিও এই ভিডিওতে উপস্থিত নেই, উনিও হয়তো ঘন্টাখানেক পরে আসবেন টিকিট এবং ডকুমেন্টসগুলো বুঝে নেওয়ার জন্য। তো এই ছিল আজকের এই দুইজনের ঘটনা। তো আমরা আজকের দিনে এই বিদায় অনুষ্ঠানে এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠানে ফ্লাইটের এই ভিডিওটি নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথমে আমি এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার শাহিন আহমেদ অর্ণবকে আমি অনুরোধ জানাচ্ছি পারভেজ ভাই এবং কামরুল হাসানের বিদায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে 25শে মার্চ 2023 সাল, দ্বিতীয় রমজান। আগামীকালকে দুইজন ফ্লাইট করবে, আমার সামনে যে দুইজন আছে, তো সেই উপলক্ষে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠানটি। তো দর্শক, প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, বর্তমান সময়ে রোমানিয়ার ভিসা শতভাগ হচ্ছে, সুযোগ আর সময় কিন্তু সব সময় আসে না। তো আমি চাইব সঠিক সময় থাকতে আপনারা আপনাদের স্বপ্নের দেশে পাড়ি জমান। আর রোমানিয়ার বর্তমান কনসুলেট টিম আমাদের ঢাকায় এসেছে, ওনারা 6 মাস থাকবে। তো ভিসা স্ট্যাম্পিং আশা করি এখন যদি আমাদের কাছে ফাইল জমা দেন এই 6 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা করছি। আর ভাইরা কালকে ফ্লাইট করবে, আগামীকালকে ফ্লাইট করবে, সকাল 9টার দিকে ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। তো সকলেই তাদের জন্য দোয়া করবেন। এতটুকুই আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিল। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আমরা এবার বক্তৃতায় নিয়ে আসবো, শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মনির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটি আনন্দ মুহূর্তের দিন। আজকে আমরা মোহাম্মদ মাসুদ পারভেজ ভাই এবং কামরুল হাসান ভাইয়ের আনন্দের মুহূর্ত নিয়ে, ফ্লাইটের সাকসেস নিয়ে আমরা ভিডিওতে চলে এসেছি। আর এখনই সময় রোমানিয়াতে ফ্লাই করার, এখনই সময়, কেননা সামনে 24 সালের ভিতরে রোমানিয়া সেনজেন হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আপনারা যারা যারা রোমানিয়াতে ফ্লাই করবেন তারা সামনে আপনাদের ডেস্টিনেশন সঠিকভাবে পর্যায়ক্রমে করতে পারবেন। আর আমি বেশি দূর বলবো না, আপনারা সবাই মাসুদ পারভেজ ভাই আর কামরুল হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের সঠিক ডেস্টিনেশনে যে পৌঁছাতে পারে। ধন্যবাদ। এবারে আমরা বক্তৃতায় শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রতিষ্ঠানের মিডিয়া ডাইরেক্টর সাজ্জাদ রহমান। ধন্যবাদ ইমাম মাহাদি। আবারও আমি গত পর্বের ম্যানেজার শাহিন সাহেবের সেই বাক্যটিকে আবারও উচ্চারণ করতে চাই, পুনর্ব্যক্ত করতে চাই। হাজারো তরুণের স্বপ্ন পূরণের নায়ক আমাদের ইমাম মাহাদি, তার সাথে উপবিষ্ট রয়েছেন আমাদের এই ফিউচার ওয়ার্ল্ডের সম্মানিত পরিচালক ইমাম গাজ্জালি সোহাগ, এবং আমার সাথে ম্যানেজার শাহিন, সাথে আমাদের মনির, মিলন, আমাদের মেহেদি, এবং আজকে যে দুজন বন্ধু ছোট ভাই যারা দেশের বাইরে যাচ্ছে, রোমানি যাচ্ছে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি ফিউচার ওয়ার্ল্ডের একজন শুভানুধ্যায়ী, সেই দীর্ঘ 25 বছর আগেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কিন্তু মাঝখানে হয়তো আমাকে দেখা যায়নি, আবার আমি যুক্ত হয়েছি এবং আমি দেখেছি যে ফিউচার ওয়ার্ল্ড কত এগিয়ে গিয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এবং প্রতিদিনই আমি নতুন নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন নতুন সাফল্য দেখতে পাচ্ছি, এবং সাফল্য এবং আনন্দে সত্যি আমি আনন্দিত এবং উজ্জীবিত।
আজকে এই ভিডিওতে লক্ষ্য যে বিষয়টি প্রথমে কিন্তু ইমাম মাহাদি উল্লেখ করেছেন যে দুটি ভাই আজকে যাবে, তারা কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষা করেছে। তো এই যে একটা মনীষীটা কথা বলে গেছেন যে ধৈর্যের ফল মিষ্ট হয়, সবসময় সুমিষ্ট হয়। আজকে কিন্তু সেই মিষ্টি নিয়েই তারা এই পবিত্র মাহে রমজানের দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু আজকে যদি অন্যদের মতো ধৈর্য হারা হয়ে যেতেন, হ্যাঁ আমার ফাইলটা হলো না কেন, আমার ভিসা কই, আমার টিকিট কই, হ্যাঁ, বা সন্দেহ করতো ফিউচার ওয়ার্ল্ডকে, বা নানা কথায় নানা জনের নানা অপপ্রচারে যদি তারা প্রভাবিত হতো, তাহলে কিন্তু এই মিষ্টি মুখ আজকে হতো না, এই যে অপেক্ষার ফলও কিন্তু ফুলতো না। সুতরাং আমি আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের আল্লাহ বলছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, এবং যারা ধৈর্যশীল তাদের আমি পছন্দ করি, ভালোবাসি। সুতরাং আল্লাহ যেখানে বলেছেন, আপনার সৃষ্টিকর্তা যেখানে বলছেন আপনার ধৈর্য ধারণের জন্য, আপনি কেন অধৈর্য হয়ে নিজের সৌভাগ্যটাকে নষ্ট করবেন? তো আমি আর বিশেষ কিছু বলবো না। যে 2 ভাই যাচ্ছেন আজকে ওমানে, তাদের শুভকামনা জানাই, তারা যেন সফল হয় এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে, তার পরিবার এবং সমাজের মুখ উজ্জ্বল করে, এবং বাংলার আর্থসামাজিক উন্নয়নে তারাও যেন অবদান রাখতে পারে। ফিউচার ওয়ার্ল্ড পাশাপাশি এই কর্মীদের সবার কল্যাণ কামনা করে এবং আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের মাঝামাঝিতে আছি। এবারে অনুষ্ঠানের বক্তৃতা নিয়ে আসবে আমার ছোট ভাই ইমাম গাজ্জালী সোহাগ। আজকে কামরুল হাসান এবং মাসুদ পারভেজ ভাই, এই 2 জনের ফ্লাইট এবং বিদায় অনুষ্ঠান এবং মিষ্টি বিতরণ। আজকে আমরা ফিউচার ওয়ার্ল্ডকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি এবং সফলতার সাথে রোমানিয়াতে আমরা অনেক ফ্লাইট পরিচালনা করছি। আসলে ভিসা সাকসেস হওয়ার জন্য আমরা শুধু প্রসেস করতে পারি, ওয়ার্ক পারমিট আনতে পারি, এবং ভিসাটি জমা দেওয়ার পরে অবশ্যই দূতাবাসের এখতিয়ার সে ভিসা পাবে কি পাবে না। তো এরই ধারাবাহিকতায় আমরা এ পর্যন্ত ইন্ডিয়াতে যেসব পাসপোর্ট সাবমিট করতে পেরেছিলাম প্রত্যেকটি ভিসা হয়ে আমাদের কাছে আসছে। অবশ্য দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের অনেক পাসপোর্টই দিল্লি থেকেও ফেরত এসে বর্তমানে ঢাকায় শিডিউল হচ্ছে। আমরা আগামী 27, 28, 29, 30 এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত 5টি দিনে আমরা বিভিন্ন জনের বিভিন্ন মাসে ইস্যুকৃত পারমিটগুলোর শিডিউল পেয়েছি। এই শিডিউল অনুযায়ী তারা ইন্টারভিউ দিয়ে বর্তমানে ভিসা নিয়ে রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া যেতে পারবেন। যদিও বর্তমানে রোমানিয়ার ভিসাতে বেশ কিছু ভাটা পড়েছে, অনেকে ইন্টারভিউতে রিফিউজ করছে। এটি কার ভাগ্যে কি আছে এটি ইন্টারভিউর রেজাল্ট না আসা পর্যন্ত বলা যায় না। তবে এখানে 2 জন যারা আছেন ওনারা দীর্ঘ সূত্রিতায় আবদ্ধ হলেও আজকে 17-18 মাস পরেও ভিসা পেলেও ওনারা কিন্তু রিজেক্ট হন নাই। ইন্টারভিউ ছাড়া মহান আল্লাহ তাআলা ওনাদেরকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন, সাফল্য লাভ করেছেন। এর জন্য আমরা আসলে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। এবারে বক্তৃতা নিয়ে আসছে আমার ছোট ভাই ইমাম গাজ্জালী সোহাগ। উনি কামরুল হাসান এবং মাসুদ ভাইয়ের এই বিদায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত রোমানিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়ার জব ভিসা প্রাপ্ত হয়ে রোমানিয়া অবস্থান করে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং বর্তমানে প্রতিনিয়ত আমরা ভিসা পাচ্ছি এবং প্রতিনিয়ত ফ্লাইট দিচ্ছি। আজকে হচ্ছে মাহে রমজান, পবিত্র রমজান মাসের 2 তারিখ। আজকে রাত প্রায় 9টা বাজে। আমরা আগামীকাল সকালে ফ্লাইট দুবাইতে 9টা 10 আমাদের এই 2 জন যে গ্রাহক রয়েছেন, প্যাসেঞ্জার রয়েছেন, যাত্রী রয়েছেন, ওনাদের ফ্লাইট, একজন হচ্ছে মাসুদ পারভেজ ভাই, আরেকজন হচ্ছে কামরুল হাসান ভাই। তো ওই 2 জনের ব্যাপারে একটু কথা না বললেই নয়। বিশেষ করে ওনারা দীর্ঘদিন অপেক্ষার ফলে ওনারা সফলতা লাভ করেছেন। আসলে সবুরে মেয়া বলে। অনেকে একটি কথা বলেন যে বয়স কি বেশি হলে ভিসা হয়? জি, বয়স বেশি হলে ভিসা হয়। যাকে আমার পাশে দেখছেন মাসুদ পারভেজ ভাই, ওনার জন্ম তারিখ হচ্ছে 76 সালে। তাহলে হিসাব করে দেখেন প্রায় 47++।
তারপরেও আল্লাহর রহমতে উনি ভিসাটি পেয়েছেন। তো আপনারাও পাবেন। আমাদের আরেকজন যাত্রী গিয়েছেন, ওনার বয়স ছিল 54 বছর, উনিও ভিসা পেয়ে রোমানিয়া যে কাজকর্ম শুরু করছেন। তো বয়স নিয়ে কোনো কথা নয়, যদি আপনি কর্মঠ থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা মিস হবে। তবে একটি কথা বারবার মনে রাখবেন, বর্তমানে রোমানিয়ার ভিসা কিরকম, যে বন্দুকের গুলি মিস হবে কিন্তু রোমানিয়ার ভিসা মিস হবে না ইনশাল্লাহ। সকলেই এই কামরুল হাসান ভাই, মাসুদ পারভেজ ভাই, আমাদের আরেকজন যাত্রী রয়েছেন বিল্টু ভাই। বিল্টু ভাইয়ের নামটা শুধু বিল্টু, অনেকেই বলেন একটি নাম দিয়ে কি ভিসা হয়? জি হয়। যেমন বিল্টু ভাই, এর আগে একজন গিয়েছে মিলন ভাই, তো এরকম ভাবে ভিসা হচ্ছে। তো আমরা এখানে 3টি পাসপোর্ট দেখতে পাচ্ছি, ওনারা আগামীকাল সকালে ফ্লাইট করবেন ইনশাল্লাহ। সকলেই আমাদের জন্য এবং আমাদের যে যাত্রী রয়েছেন ওনাদের জন্য দোয়া কামনা করবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের যারা মধ্যমণি আছে, কামরুল হাসান ভাই, মাসুদ পারভেজ ভাই, এই দুইজন আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আজকে মাসুদ পারভেজ ভাইয়ের ভিসাটি আমরা আপনাদের জন্য এখানে শো করছি। এর পাশাপাশি আরেকটি ভিসা, কামরুল হাসান ভাইয়ের ভিসাটিও আমি একসাথে 2টি ভিসা শো করছি। এছাড়াও আমাদের কাছে আরও একটি ভিসা রয়েছে, এই ভিসাটিও আমরা আপনাদের জন্য তুলে ধরছি। এই 3টি ভিসা আজকে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম, একসঙ্গে তারা ফ্লাইট করছেন ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল ওনারা যাবেন, সকাল 9টায় ওনাদের ফ্লাইট। তো ফ্লাইটের আগে আমরা বিদায় অনুষ্ঠান করে থাকি, তাদেরকে সম্মানিত করি, আমরাও সম্মানিত হই এবং এই স্মৃতিটা ধরে রাখার জন্য একটা ভিডিও ধারণ করি। এই ভিডিওটা আপনাদের জন্য আমরা তুলে ধরি, কেননা অনেকেই জানতে চান যে আসলে রোমানিয়ার ভিসা হয় কিভাবে, ফ্লাইট হয় আসলে হয় কি না, এই বিষয়গুলো অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। এই ধারণার শৃঙ্খলে যারা বন্দী, এই ধারণার বদ্ধমূল ধারায় যারা অন্ধ হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওগুলো জরুরি প্রয়োজন। তো আজকের দিনে কামরুল হাসান এবং মাসুদ ভাইকে এই ডকুমেন্টসগুলো আমরা বুঝিয়ে দিব। প্রথমেই এমডি মাসুদ পারভেজকে আমি এটি বুঝিয়ে দিচ্ছি, ধন্যবাদ। এবং এরপরে কামরুল হাসানকে তার ডকুমেন্টসগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এবারে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যমণি দুজন, মাসুদ পারভেজ ভাই এবং কামরুল হাসান। আমি প্রথমেই মাসুদ পারভেজের কাছ থেকে সে কেন ফিউচার ওয়ার্ল্ডে ফাইল দাখিল করলো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলেছি। 18 মাসের তার যে মনের মধ্যে অনেক কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা আছে, দুঃখ আছে, আবার আনন্দ আছে, সবগুলো নিয়েই আজকে আমরা একটু আলোচনা শুনবো আমাদের মাসুদ পারভেজ ভাইয়ের কাছ থেকে। উনি কিভাবে শুরু করেছেন এবং সফলতার দ্বার প্রান্তে কিভাবে এসছেন, এবং আগামীকালকে সকালে উনি চলে যাচ্ছেন আপনাদের সাথে সরাসরি ভিডিওতে। আজকেই তার শেষ বক্তৃতা। আসুন আমরা তার মুখ থেকে তার ভালো লাগা মন্দ লাগা সবকিছু আজকে আমরা বিশদভাবে শুনতে চাই। মাসুদ পারভেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইতিপূর্বে ফিউচার ওয়ার্ল্ডের কর্মকর্তা কলাকুশলী ওনারা বক্তৃতা দিয়েছেন, বলেছেন আমাদের সম্বন্ধে, সত্যিই বলেছেন ওনাদের কথা রাইট। আমরা দীর্ঘ 18-19 মাস আগে ফিউচার ওয়ার্ল্ডে আসি, ফাইল জমা করি, তারপরে ধীরে ধীরে এই পর্যায়ে এসে আমাদের ভিসাটা হয়েছে। ভিসাটা হইতে অনেক সময় লাগছে। আমাদের যে ভিসাগুলো হয়েছে, ভিসাগুলো ওনারা বিভিন্ন চ্যানেলে ভিসাগুলো করান। আমাদের যে চ্যানেলটা ছিল, চ্যানেলটা বলতে গেলে একদমই স্লো, যার কারণে হয়তো আমাদের একটু লেট হয়েছে। তবে ওনাদের সাকসেস আছে, খুব অল্প সময় ওনারা ভিসা করিয়েছেন। আমরা দেখছি 5 মাস, 6 মাস, 7 মাসের ভিতরেও অনেকের ভিসা করিয়েছেন, অনেকের ফ্লাইট করিয়ে
বিদেশে পাঠিয়েছেন, রোমানিয়াতে। আপনারাও দেখছেন অনেকেই, এটা সত্য। তো আমরা আসলে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের ভিসা হয়েছে, আমরা আনন্দিত, আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখন সামনে আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে রোমানিয়া গিয়ে দেশ এবং দেশের সবার কল্যাণে যেন কাজ করে যেন রেমিটেন্স দেশে বয়ে আনতে পারি, এই জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। আর ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে যদি আপনারা কেউ ফাইল জমা করতে চান তাহলে এখনই সময়, যেহেতু 6 মাস বাংলাদেশে কনসুলেট টিম থাকবে, এই সময়ের মধ্যে যদি আপনারা ফাইল জমা করেন আমার মনে হয় ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে ওনারা আপনাদের ভিসা করাতে পারবে। কেননা ইতিপূর্বে যেহেতু অল্প সময়ে ভিসা করিয়েছেন, তাহলে ওনাদের ভিসা করানোর ওই সক্ষমতা এখন আছে। আর আমরা আসলে আমার বক্তৃতা আমি দীর্ঘায়িত এই জন্যই করবো না, আমি সত্যি আনন্দিত আলহামদুলিল্লাহ, সত্যি আনন্দিত, এবং আমি ফিউচার ওয়ার্ল্ডের অনেক উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করি। মাসুদ ভাই, আপনার যে ডকুমেন্টগুলো আপনি বুঝে পেয়েছেন ভিসা সহ, একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি একটি করে একটু দেখান, আপনি নিজ হাতে আপনার ভিসাটি একটু শুরু করেন। এই আমার রোমানিয়ার ভিসা, এটা কি বলেন? মেইন পাওয়ার কার্ড, ইমিগ্রেশন মেইন পাওয়ার কার্ড, স্মার্ট কার্ড। এটা হচ্ছে এম্বার্কেশন স্লিপ। এটা আপনার বিমান টিকেট। এটা আমার এয়ার টিকেট। এটা কোন ফ্লাই দুবাই এভাবে ধরেন, ফ্লাই দুবাই এয়ারলাইন্স। ওয়ার্ক পারমিট এটা হচ্ছে আপনার ওয়ার্ক, এটা আমার ওয়ার্ক পারমিট। আর কোম্পানি কন্ট্রাক্ট ফর্ম, এটা আমার কোম্পানি কন্ট্রাক্ট ফর্ম। কোম্পানির সুযোগ সুবিধা এবং বেতন সবকিছু উল্লেখ আছে। আর এটা আমার ইয়ের কাছে। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা বক্তৃতায় যাব এবং আমাদের আরেকজন ক্যান্ডিডেট কামরুল হাসান, তার সম্বন্ধে আমরা অনেক কিছু বলেছি। তার আসলে অনেক কষ্ট হয়েছে। প্রবাসী হাসান সাহেব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। প্রথম পেমেন্ট দিয়ে পুরো দায়িত্ব কামরুলের উপর ছেড়ে দিয়েছেন। তার বাবা অনেক কষ্ট করে বাকি যে পেমেন্টটুকু ছিল সেটি দিয়েছেন। এখানে একটি দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, ফ্রান্স প্রবাসী যে হাসান ভাই, উনি কামরুল হাসানের মামা হয় সম্পর্কে। এই মামাকে প্রথমে 8 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছিলেন যখন উনি আমার এখানে ফাইল দাখিল করেন। তো আজ পর্যন্ত এই কামরুল হাসানকে উক্ত 8 লক্ষ টাকা ওই ভদ্রলোক আর রিফান্ড করেননি। এখানে তার বাবার অনেক কষ্ট হয়েছে এবং অনেক কষ্ট করে সে আমাদের যে প্যাকেজ মূল্য সেটি পরিশোধ করেছেন। আমরাও তাকে কিছু ছাড় দিয়েছি। তো সেই হিসাবে আজকে সে ভিসা পেয়ে রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করছে। এই দুইজনকে আমি বারবার জিজ্ঞেস করেছি যে আপনারা কি রোমানিয়া থাকবেন, আর যদি চলে যেতে চান আমার কাছে বলেন, আমি কোম্পানিকে বলে আপনার পথটি যেন সুগম হয় এই ব্যবস্থা করে দিচ্ছি। ওনারা বারবারই আমার কাছে জানিয়েছেন যে না, আমরা রোমানিয়ায় যাব, আমরা যদি চলেই যেতাম তাহলে আপনাকে বলতাম যে আপনি লাইনটা করে দেন, কিন্তু ওনারা কাজ করবেন। আমি খুব কাছাকাছি, খুব গোপনেও জিজ্ঞেস করেছি, ভাই আপনারা থাকবেন না চলে যাবেন। ওনারা দুজনেই আমাদেরকে বারবার বলেছেন যে আমাদের কাজের ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দুজনের জন্যই ফ্যাক্টরি ওয়ার্ক করার জন্য যে কোম্পানির মালিক তাকে আমরা বলে দিয়েছি তারা থাকবেন, এবং তাদের কাছ থেকে আমরা আলাদাভাবে একটা গ্যারান্টি লেটার নিয়েছি তারা 1 বছর কমপক্ষে রোমানিয়ায় যেন কাজ করেন এ ব্যাপারে অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করে ফ্লাইটটি করছেন। কেননা তারা যদি বলতো যে আমরা চলে যাব তাহলে অঙ্গীকার করার কোনো প্রয়োজন ছিল না। কোম্পানি তাকে এয়ারপোর্ট ক্রস করায় দিত এবং সে 1-2 দিন বুকারেস্টে হোটেলে থেকে পরে সে তার নিজের মতো করে গেম দিয়ে হোক বা যেভাবেই হোক অন্য সেনজেন দেশে চলে যাওয়ার সবাই যেরকমটি করে থাকে, যারা গেম মারে তাদের মতোই হয়তো তারা চলে যেত। কিন্তু ওনারা বারবারই আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন তাদের কাজের ব্যবস্থাটি সঠিক থাকে। ইনশাআল্লাহ তাআলা এই দুজনেই কাজ করবেন এবং সেখানে তাদেরকে কোম্পানি রিসিভ করা হবে। একজনের কর্মস্থল হচ্ছে বুকারেস্ট, আরেকজনের কর্মস্থল হচ্ছে নিমট। তো ইনশাআল্লাহ তাআলা
দুজনই একই মালিকের কোম্পানিতে যাচ্ছেন। আমরা দুজনেরই সাফল্য কামনা করি। এবারে আমি কামরুল হাসানের কাছ থেকে তার শুরু থেকে এ পর্যন্ত কি দুঃখ যন্ত্রণা এবং সাফল্য আছে এই নিয়ে তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমি ফিউচার ওয়ার্ল্ডে ফাইল জমা দিছি দীর্ঘ 18 মাস যাবত। অনেক দেরি হয়েছে, তাই কোনো সমস্যা নেই, তাও আমি ভিসা পাইছি, এটাই আমার আনন্দ। এটা লেই আমি সবাই কাছে দোয়া চাই, এটা জানি আমার এই ভালো মতো পৌঁছা যায়। আপনি যে আপনার ভিসাটি পেয়েছেন, একটু আপনার নিজ হাতে দর্শকদের উদ্দেশ্যে একটু ভিসাটা খুলে মিলে দেবেন। এই যে আমার ভিসা, ওকে, এটা কি? এটা আমার ম্যান পাওয়ার কার্ড, ক্লিয়ারেন্স কার্ড। এটা হচ্ছে আপনার এম্বার্গেশন স্লিপ। এটা আমার এম্বার্গেশন স্লিপ। এটা আপনার বিমান টিকিট, ফ্লাইটের মধ্যে। এটা আমার কাল সকালের বিমানের টিকিট। এটা আমার ওয়ার্ক পারমিট। এটা আপনার কোম্পানি। এটা আমার কন্ট্রাক্ট ফর্ম। ওকে, ধন্যবাদ। আসলে কামরুল হাসান একটু আবেগ আপ্লুত, অনেক কিছু গুছিয়ে বলতে পারেন নাই, তারপরেও তার সম্পর্কে আমরা যতটুকু পেরেছি আপনাদের কাছে তার তথ্যগুলো আমরা তুলে ধরেছি। এই দুইজনের আজকে আমরা বিদায় অনুষ্ঠান শেষ করলাম, শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠান শেষ করলাম, তাদের মুখ থেকে তাদের সফলতার গল্পগুলো আমরা শুনে নিলাম। এবারে তাদেরকে বিদায় দেওয়ার পালা এবং মিষ্টি মুখের পালা। তো প্রথমেই আমি মাসুদ পারভেজ ভাইকে মিষ্টি খাওয়িয়ে তার এই যে ভিসা পাওয়ার আনন্দকে এটা শতভাগ আনন্দে রূপান্তরিত করার জন্য আমার ছোট ভাইকে মিষ্টি মুখ করার জন্য মাসুদ ভাইকে মিষ্টি খাওয়াই দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে কামরুল হাসানকে মিষ্টি খাওয়াই দেওয়ার জন্য ছোট ভাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে আমারও একটু প্রাপ্তি আছে মিষ্টি, নাকি? সবাইকে আপনারা মিষ্টি বিতরণ করবেন। মিষ্টি বিতরণ অনুষ্ঠান চলছে। আমাদের দুইজন ক্যান্ডিডেট সবাইকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। আমরা আসলে এরকম আনন্দঘন মুহূর্তই বেশি বেশি পার করতে চাই। সবাই যেন সফলভাবে রোমানিয়া পৌঁছাতে পারে এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। রোমানিয়াতে যে কর্মের জন্য যারা যাচ্ছে তারা প্রত্যেকেই যেন রোমানিয়ার মাটিতে দীর্ঘদিন অবস্থান করে তারা রোমানিয়ার সিটিজেনশিপ লাভ করতে পারে, পরিবার পরিজন নিয়ে সেটেল হতে পারে, এই প্রত্যাশাই রাখছি। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। এই অনুষ্ঠানটির পরে তারা বিমানে যাবে, ফ্লাইটে যাবে এবং এই ফ্লাইটে বিমানবন্দরে তাদেরকে আমাদের অফিসের স্টাফগণ বিদায় প্রদান করবেন। এই দৃশ্যগুলো আপনাদের এই ভিডিওর সাথেই সংযোজন থাকবে। ধৈর্য ধরে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই বিদায় অনুষ্ঠান, এই ফ্লাইটের অনুষ্ঠান, এই সফলতার অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেককেই ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত সবার পক্ষ থেকে আমরা সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ফিউচার ওয়ার্ল্ড আপনাদের সঙ্গে অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। উই শ্যাল ওভারকাম। আমরা করব জয়।
আসছি ডক্টর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ওয়েটিং রুমেতে চলে যেতেছি দুবাই এই বিমানে করে। আমরা ওয়েটিং রুমে যাবো, এটা হলো আমাদের ফ্লাইট ঢাকা টু দুবাই, দুবাই টু বুখারেস্ট। আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে দেখতেছি। ঢাকা থেকে এখানে আর গেছে এখানে আমাদের দুবাই আছে।